ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন বাহিনী। ট্রুথ সোশ্যাল পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তারা জীবিত আছেন কিনা তা জানতে চেয়েছে ভেনেজুয়েলা সরকার। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় শনিবার ভোরে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে শহরের দক্ষিণ অংশে একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক বিবৃতিতে এই হামলাকে সামরিক আগ্রাসন উল্লেখ করে দেশের তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টা বলে আখ্যা দেন প্রেসিডেন্ট মাদুরো। জাতীয় ভূখণ্ডে বহিঃসংকট ঘোষণা করে ডিক্রি সই এবং এর বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। এর কয়েক ঘন্টা পরই মাদুরো ও তার স্ত্রীকে আটকের তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, বড় আকারের হামলার পর তাদেরকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মাদুরো দম্পতিকে আটক করেছে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এই ফোর্স মার্কিন সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাস দমন ইউনিট। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স কোথায় আছেন সেটি জানে না ভেনেজুয়েলা সরকার। তারা বেঁচে আছেন কিনা তা জানানোর জন্য ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানান ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার অভ্যন্তরে বিদেশি সেনাদের মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মুক্ত, স্বাধীন ও সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সেনাদের উপস্থিতি প্রত্যাখ্যান করে। শৃঙ্খলা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ভেনেজুয়েলার প্রতিটি কোণায় সক্রিয় হব। মাদুরোকে আটকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন সিনেটর মাইক লি। যেহেতু মাদুরোকে আটক করা হয়েছে তাই ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না বলে জানান তিনি। তাছাড়া আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান লি। মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকদিন ধরেই ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এই সময়ে দেশটির চারপাশে সামরিক উপস্থিতি বাড়াতেও দেখা যায়। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।